হ্যালো শ্রোতা বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সকলে? আপনাদের জন্য আজ আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো আপনারা যারা যারা এই রকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। গ্রামের নাম ছিল চাঁদপুর। শহরের সঙ্গে সংযোগ রাখার একমাত্র মাধ্যম ছিল গ্রামের পুরনো পোস্ট অফিস। গ্রামের লোকেরা বলে এই পোস্ট অফিসের পোস্টমাস্টার অনেক বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিল, আর আজও নাকি তার আত্মা চিঠি বিলি করতে আসে। এক রাতে হঠাৎ বজ্রপাত আর ঝড় উঠল। গ্রামের লোকেরা সবাই ঘরে ঢুকে দরজা জানালা আটকে দিল, কিন্তু গ্রামের যুবক অমিত ঝড় উপেক্ষা করে বাজার থেকে ফিরছিল। পথে যখন সে পোস্ট অফিসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। চিঠি চিঠি দিতে হবে, আমাকে চিঠি দিতে হবে। অমিত অবাক হয়ে দেখল পোস্ট অফিসের ভেতরে এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার হাতে ছিল পুরনো চিঠির স্তূপ, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছিল। পরদিন সকালে অমিত সেই চিঠিগুলির মধ্যে একটি খুঁজে পেল, যা মাটিতে পড়ে গিয়েছিল। অবাক হয়ে দেখে চিঠির তারিখ লেখা 1952 সাল, অথচ সেই চিঠি আজও খোলা হয়নি। গ্রামের বৃদ্ধরা জানালো সেই সময়ে পোস্টমাস্টার একদিন ডাক বক্সের সব চিঠি নিয়ে হারিয়ে যায়। কয়েকদিন পর তার মৃতদেহ পোস্ট অফিসের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই রাতে পোস্ট অফিসে অদ্ভুত শব্দ, চিঠির গন্ধ, আর কারো কারো চোখে সেই মৃত পোস্টমাস্টারের ছায়া দেখা যায়। অমিত কৌতূহল সামলাতে না পেরে এক রাতে পোস্ট অফিসের ভেতর ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর অন্ধকারে ভেসে আসে সেই একই শব্দ, আমায় চিঠি পৌঁছে দিতে হবে। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে পোস্ট অফিসের মেঝেতে অমিতের নিথর দেহ পড়ে আছে। তার হাতের মুঠোয় আঁকড়ে ধরা একটি পুরনো চিঠি, যেটি কখনো পৌঁছাতে পারেনি। এরপর থেকে আজও বলা হয়, চাঁদপুরের সেই পরিত্যক্ত পোস্ট অফিসে গেলে রাতের বেলায় ভেসে আসে ডাকিয়নের পায়ের শব্দ আর ফিসফিসানি, চিঠি চিঠি পৌঁছে দিতে হবে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগে? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কারো কাছে যদি এই রকম ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা থেকে থাকে তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।